একটি হাদিস শোনানো হইতেছে ফাজালে সাদাকাতের প্রথম খণ্ডর 328 নম্বর পৃষ্ঠা থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পিতার সহিত সৎ ব্যবহারের সর্বোচ্চ পর্যায় হইল তাহার চলিয়া যাওয়ার পর তাহার বন্ধুবান্ধবের সহিত সৎ ব্যবহার করিবে। মিশকাত মুসলিম। ফায়দা: চলিয়া যাওয়ার দ্বারা সাময়িক চলিয়া যাওয়া হইতে পারে, আবার চিরতরে চলিয়া যাওয়া হইতে পারে, অর্থাৎ মৃত্যুবরণ করাও হইতে পারে। আর ইহা উচ্চ পর্যায়ে এই জন্য যে পিতার জীবনদশায় তাহার বন্ধুদের সহিত সৎ ব্যবহারের পিছনে নিজস্ব স্বার্থের সম্ভাবনাও থাকে, যে তাহাদের সহিত দৃঢ় সম্পর্ক ও ভালো ব্যবহার বজায় রাখার দ্বারা ওই সকল ব্যক্তিগত স্বার্থ হাসিলের ব্যাপারে সাহায্য পাওয়া যাইবে, যাহা পিতার সহিত সম্পর্কযুক্ত রহিয়াছে। কিন্তু পিতার মৃত্যুর পর তাহাদের সহিত ভালো ব্যবহার ও অনুগ্রহ করা নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে হয়। ইহাতে শুধু পিতার সম্মান করাই খাঁটিভাবে থাকিয়া যায়। এক হাদিসে আছে, ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার পথ দিয়ে কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে একজন বেদুইনকে দেখিয়া হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাকে নিজের সাওয়ারি দিয়া দিলেন এবং নিজের মাথা হইতে পাগড়ি খুলিয়া দান করিলেন। ইবনে দিনার রহমতুল্লাহ আরজ করিলেন, জনাব, এই লোকটি তো ইহা হইতে কম দান করিলেও সন্তুষ্ট হইত, অথচ আপনি পাগড়িও দিয়া দিলেন এবং সাওয়ারিও দিয়া দিলেন। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহার পিতা আমার পিতার বন্ধু ছিলেন, আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি যে মানুষের সর্বোত্তম সৎ ব্যবহার হইল তাহার পিতার বন্ধুদের প্রতি অনুগ্রহ করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মদিনা শরীফ হাজির হইলে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন এবং বলিলেন, তোমার জানা আছে কি আমি কেন আসিয়াছি? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি তাহার পিতার সহিত তাহার কবরে সৎ ব্যবহার করিতে চায়, সে যেন পিতার বন্ধুদের সহিত সৎ ব্যবহার করে। আর আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তোমার পিতার মধ্যে বন্ধুত্ব ছিল। আমি এই জন্য আসিয়াছি, কারণ বন্ধুর সন্তানও বন্ধু হইয়া থাকে। অন্য এক হাদিসে আছে, হজরত আবু সাঈদ মালিক ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। বনু সালিমা গোত্রের এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ,